আব্বা জান খাই জানেরা, ও যুবকেরা জোয়াল খাইরা, ওরা আমার আম্মি জানেরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আমরা কোরআনকে আজকে বুঝতে শিখিনি, আল্লাহর কোরআন ভালোবাসতে শিখিনি। কোরআন শরীফের আপনার 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া ইনস্ট্রাকশন করা হয়, ও বান্দা বান্দীরা, আমি কাল্লা বললাম, ওই জায়গাটায় যদি তোমরা বসে বসে অন্তর দিয়ে দিল দিয়ে যদি আমার কোরআনের আলোচনা শুনতে পারো, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। খুব ধীর মস্তিষ্কে কথাগুলো বুঝবেন। আচ্ছা, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছে না দেননি? কথা বলেন, দিয়েছে। কিভাবে করবে? এখানে বসে গান বলবে, গান বলবে? আচ্ছা, এখানে বসে বক্তারা গান বলে? বলে? আর আপনারা কথা বলেন, বলে? বলে না? বলে না? আমি প্রমাণ দিচ্ছি তো। আমার ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তানার ওসিয়াতনামায় লিখেছেন, গানের সুরে গজল বলা হারাম, শোনাটাও হারাম। শোনাটাও বলাটাও হারাম, গোনার কাজ। শোনাটাও গোনার কাজ। আপনি খালি দেখবেন গজল শিল্পীরা গজল গানের সুরে বলে না, বক্তারাও বলে। বক্তারাও চালাচ্ছে এখন। কি চলছে বাপ? বাস্তবিক বলছি, আল্লাহর ভয় যদি অন্তরে থেকে থাকে, এই কথা মুখে আসবে না। আমার এই জায়গাটায় আমাকে যে স্টেজ মাতাতে হবে, আল্লাহকে বলে দিস তুমি স্টেজ মাতাও। কিন্তু এই দেশ তো কিছু কিছু সমাজের লোকে, যেসব ছেলেরা গান শোনা ছেলে, কি সুন্দর উঠলি হুজুর একটা গজল দেন। এখন তো গজল হয় না, গজব। গজব চলে, গজব। আর এই কথা বললে খোকাবাদ দোষ। আমার নিতে হবে না, তবে বাপ আমাকে মরতে হবে, আমার সঠিক কথাটা বলতেই হবে। এ যুবক, এ তরুণ, আমার ভাইরা, আমি হাত ধরছি না, আমি পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, টাকা দিয়ে কোনো লোক গোনা কিনতে যাবেন না। টাকা দিয়ে, এর মতন পাগল আর আছে বড় ভাই যে টাকা দিয়ে গোনা কেনে? আব্বাজান ও সোনার গাইরা, ও 8 নম্বর কুমড়োখালীর আব্বাজানেরা, বক্তারা এই জায়গায় স্টেজে বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি বিমা কাসাবাত। ওরা আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আয় আমার হাবিব গো, আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, আয় আমার নবী, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, ও বিশ্ব নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, আমার কোরআন দিয়ে দিয়ে উপদেশ দেবেন, আমার কোরআন দিয়ে দিয়ে নসিহত শোনাবেন, আমার কোরআন দিয়ে দিয়ে তাদের দিনের পথে ডাকবেন, যারা কিনা, ও বিশ্বদানের নবী গো, যারা আমার কোরআনের আলোচনা শুনে জীবনটা তৈরি করে নেবে, ওই রুটে চালাবে, আমি আল্লাহ বলে দিলাম নবী, এরা দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে।
খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনতে হবে। আচ্ছা, বন্ধু করতে হবে কার সঙ্গে? কোরআন খুলুন। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, হয়তো আমাদের ছেলেরা এই মিলাদ দিচ্ছে বাবা, হয়তো আমরা এই স্টেজে দেখছি গজল হচ্ছে, কিন্তু ওটা মূলত গান। একদম গানের যে নকল গান, বহুত যে নকল গান আছে, সেই গানের সুরি চালাচ্ছে না। লোক দেখতেছে ওই একটুখানি খালি ঢোলের অপেক্ষা। ওরা যখন গজল বলে, বক্তা হোক আর গজল শিল্পী, দেখবেন যখন গজল বলে তখন মনে রাখবেন গানের সুরে গজল বললে তখন খালি ঢোলটার দরকার। আর নাচ শরীফ কাকে বলে জানেন? আমি একটা নাচ পড়বো, আপনার চোখ দিয়ে পানি আসবে, এটা শুনলে আপনাকে সব হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। কি চলছে বাপ, কি চলছে, কি হবে, কি যুবক একটু চিন্তা করে দেখেছেন? খালি মাইক প্যান্ডেল, এত বড় বড় গ্রামের লোকের টাকাগুলো সব ধুনিয়ে নিচ্ছি, সব টাকা খারাপ পথে ব্যয় করব, কি করে চলবে বাপ? সব তো কষ্টের টাকা, সব তো কষ্টের টাকা। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কার সঙ্গে বন্ধু করতে হবে আল্লাহ কোরআনে সেটাও বলেছে। কোরআন শরীফের আপনার কিনা ৮ পারা সূরাতুল আরাফের ২য় নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওর আল্লাহ ডেকে বললেন, আমার নবী গো, আমি আমার কাছে, আমি আল্লাহ আমার তরফ থেকে যে কোরআন আমি আপনার কাছে নাজিল করেছি, ওগো নবী, যে কোরআন আমি আপনার কাছে দিয়েছি, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, তারা জানো এই কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহাব্বত করে, কোরআনকে মেনে চলে। ও বিশ্বনাথের নবী গো, আর আমি আল্লাহ বলে দিলাম, তাদের যদি কারোর সঙ্গে বন্ধু করার দরকার হয়, তারা যেন এই কোরআনের সঙ্গে বন্ধু বানায়, এই কোরআনের সঙ্গে বন্ধু বানায়। প্রসিদ্ধ তাফসীর এই আয়াতের ইবনে কাসির লিখেছেন, আল্লামা ইবনে কাসির হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন, যার ভিতরে কোরআন আছে এবং কোরআন নিয়ে সে সঠিক পথে চলে, তার সঙ্গেও বন্ধু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি কোরআন থাকলে হবে না, কোরআন বুকে আছে এবং সেই অনুযায়ী আমল করে, তার সঙ্গে বন্ধু করো। আরেকটুখানি বলে দেই, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমরা যদি কোরআনের সঙ্গে বন্ধু করি এবং রসুলের সঙ্গে বন্ধু করি, তাহলে এই মজলিস দেওয়া সার্থক হবে না, হবে না? আরে কথা বলুন, আরেকটুখানি বুঝিয়ে দেই। দেখুন, আর একজনের সঙ্গে বন্ধু করতে হবে। আব্বুরে, কোরআন শরীফের আপনার কিনা ৩য় পারা সূরা আল ইমরানের আপনার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল আতিকুল্লাহ ওয়ার রাসূল। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ, ও নবী গো, আপনি বলে দিন, আমি আল্লাহ, আমাকে তারা অনুসরণ করবে এবং আপনার অনুসরণ করে চলবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আরেকটু আগিয়ে দেই, অসুবিধা হচ্ছে না তো বুঝতে? সবে শুরু করেছি, আয়াতটার এখনো বাংলা বলিনি। আগে আপনাকে কোরআনের দিকে ধাপিত করাচ্ছি, যদি এর পরে বুঝতে অসুবিধা হয় তাহলে মনে করবেন আপনাদের দোষ না আমার দোষ। কেন? হয়তো আমি বোঝাতে পারছি না, কিন্তু বাপ আজকে অবাক, মানুষের অন্তরে গোনা করে করে কোরআনের তাফসীর, কোরআনের আয়াত, রাসূলের হাদিস অন্তরে বিচ্ছে না, ঢুকছে না। এত গোনা করেছি, গোনায় গোনায় জর্জরিত হয়ে গেছে, যার কারণে আজকে মানুষের পাপটা করছে নেকি বলে, পাপের কাজটা নেকি মনে করে করছে।
আব্বাজান ও সোনার গাইরা, আমি আপনাদের কাছে বলবো, ও 8 নম্বর কুমড়ুখালীর আব্বাজানেরা, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আমি খোকা ভাই বলে যাচ্ছি, মনে রেখে দেবেন। আমি যে আয়াতটা আপনাদের কাছে রেখেছি, এই আয়াতটার আগে বাংলা বলে দেয়। কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব কুল, এ নবী আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, গোটা পৃথিবীর মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মালিককে, গোটা পৃথিবীর বাদশাকে আল্লাহ। ভালো করে বুঝবেন, এখন কিন্তু এই মুহূর্তে আমাদের বলো অশোনার মতন পরিস্থিতিও নেই। কেন বলেন দিন? এদিকে হেয়ারিং হয়ে গেছে না চলছে? হয়ে গেছে। প্রতিটা ব্যক্তি চিন্তা করছে হিয়ারিং এর পরে আমার নাম আসবে কিনা। পাগল হয়ে যাচ্ছে, সব চিন্তায় পড়ে পাগল হয়ে যাচ্ছে, আমার নামটা বাদ গেল না আছে। গত রাত্রের কথা বলছি, 31শে ডিসেম্বর কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে প্রতিটা জায়গায় আপনার ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা। খবর আপনাদের কাছে এসেছে কি জানি না, গত রাত্রে 31শে আপনার জানুয়ারি এটা কিন্তু ঘোষণা হয়ে গেছে। যা ডিটেনশন ক্যাম্প তৈরি করো। আপনি লক্ষ্য করে দেখবেন, গত কিছুদিন আগের কথা বলছি, দেখছি ভোটারদের এই বিএলও, ইনি ভোটারদের ইতে লিখে দিচ্ছে কি ডি ভোটার। যদি কারোর এতে লেখা থাকে অবস্থা কিন্তু খারাপ। আজকেরই দেখছিলাম আমার ফুরফুরা শরীফের পীরজাদা ভাই নওশাদ সিদ্দিকী সাহেব, আমি কোনো পার্টির অ্যাড দিতে আসিনি, যেটা দেখছি সেটাই বলছি, ভালো করে বুঝবেন। উনি সন্দেশখালীর 5000 লোকের ওই ফরমে লেখা বিএলও লিখে দিয়েছে, যিনি ভারতের নাগরিক নই। কথা বললেন, নট ইন্ডিয়ান সেকুলার, ইনি কোন ভারতের নাগরিক না। এক কথাই বলে দিয়েছে, ওতে লেখা আছে ইনি 5000 লোকের পাশে যে উনি ওদেরকে নিয়ে নির্বাচন কমিশনার কাছে এই বিষয়টা পেশ করলেন। নির্বাচন কমিশন বলেছেন এটা আমরা বলিনি, এটা বিএলও কার কথা শুনে করছে তাও বলতে পারছি না। উনি বললেন এটা আপনারা খোঁজ নিন। আজকের বলুন কে কি আপনার আজকে এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এই দেশে যে যাকে ইচ্ছা তাতে ভোট দিতে পারে, কিন্তু একটা কথা বলে দেয় মুসলমান, আমি ধরেন টিএমসি করছি, আমি একজন টিএমসি নেতা, আমার আজকের আমার জাতিকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, গারদখানায় যেতে হবে, আর আমি আমার টাকা নিয়ে আমার বউ ছেলে ফিরে নিয়ে আমি বেঁচে আছি, তাদের জন্য মুখ করতে গেলাম না, আমি কিসের মানুষ? আপনি যা করছেন করুন, আমি আপনাকে বলছি না আপনি এই পার্টি ছেড়ে এইটা করুন। আপনি যে পার্টির নেতা হন না কেন, আপনার টার্গেট থাকবে অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো। ভুল বলছি? আরে ভুল বলছি? এটা আপনার টার্গেট। আপনি টিএমসি নেতা একজন, আপনি একজন মুসলমান, আপনাকে চেষ্টা করা দরকার আমার মুসলমান ভাই কোথায় ভুগছে সেখানে যে দেখা। নেতা হওয়া তো সহজ না। বাস্তবিক বলছি, মানুষ এখন এসআইআর ভয়তে মানুষ কেউ আত্মহত্যা করছে। আল্লাহর কসম দিয়ে বলছি আপনাদের টেনশন নেই, আমাদের মালিককে একটু জোরে বলুন। আমরা সেজদা করি কার? একটু জোরে বলুন কার? আচ্ছা আমরা কি সূর্যর সেজদা করি?
চন্দ্র সেজদা করি, কোনো পাথরের সেজদা করি, কোনো পানিকে সেজদা করি, কোনো মাটিকে সেজদা করি, এক কথায় আমরা সেজদা করি যিনি করছেন আপনার আমার মালিক। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সেই মালিককে সেজদা করি, এই মালিক আপনাকে আমাকে ফেলে দেবে, এটা ভাবলেন কি করে? বাবা যেগুলো আছে জমা দেন, আল্লাহ আপনাকে আমাকে আছে, গোটা পৃথিবীর সবাই ফেলে দেবে, কেন মালিক আমাদের ফেলবে না কেন? কোরআন খোলেন, আমি এইটা আপনাদের আজকের বোঝাবো। আব্বাজান ও যুবকেরা জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আর আল্লাহ ডেকে বললেন, ও নবী গো, আপনি বিশ্ববাসীকে বলে দিন আমি গোটা পৃথিবীর বাদশা, আমি গোটা পৃথিবীর মালিক। ও গো নবী, আমি আল্লাহ কাবার যে লোকটার ইচ্ছা করি ওই লোকটার বাদশার গদিতে বসাই। ওয়াজ ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে হাবিব আমি যে লোকটার ইচ্ছা করি তাকে বাদশার গদিতে দেই। সে কোন সম্প্রদায়ের আল্লাহ দেখেন, আল্লাহ যার ইচ্ছা করে তাকে বাদশার গদিতে দেয়। ভালো করে বুঝবেন। আচ্ছা আমি আপনাদের কাছে এই মুহূর্তের জন্য বাস্তবিক বলছি যে আমরা যারা এখানে বসে আছি, আপনি দেখেননি অনেক সময় মেতরে ছেলে প্রধান, আরে কথা বলছেন না কেন, আছে না নাই? অনেক সময় নিম্ন শ্রেণীর লোকেরা মেম্বার প্রধান, আছে না? ভালো করে বুঝতে হবে সম্মান কে দিয়েছে, কে দিয়েছে বলুন? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাদশার গদিতে বসাই। পরে কি বলছে দেখেন, আব্বাজান আল্লাহ ডেকে বলেন, নবী গো ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা। ও গো নবী, আমি আল্লাহ বলে দিলাম আমি যাকে ইচ্ছা তাকে বাদশার গদিতে বসাই। যদি বাদশার গদিতে বসার পরে আমার বান্দাদের উপরে অত্যাচার করে, সমাজে যদি মানুষকে লিলিয়ে দেয়, সমাজে যদি আজকের মানুষের কষ্ট দেয়, আমার বান্দাদের উপরে স্টিম রুলার চালায়, আমার বান্দাদের হ্যারাসমেন্ট করে, ও বিশ্বদানের নবী গো আপনি তাদেরকে বলে দিন, নবী আমি আল্লাহর এত ক্ষমতা আছে আমার বান্দার কষ্ট দেওয়ার জন্য, আমি আল্লাহ কাছ থেকে কিনা ওর কাছ থেকে গদি কেড়ে আমি তার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারি। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। কে পারে? জোরে বলুন কে পারে? এই আল্লাহ আমাদের কি মালিক না? আরে কথা বলেন মালিক না? তাহলে চিন্তা হচ্ছে কেন? আমাদের কাজ হলো আমার কাছে সঠিক জিনিসগুলো পৌঁছে দেওয়া, বাকি কাজ মালিকের। আচ্ছা মালিকের ক্ষমতা কম না বেশি? একটু দেখেন। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলে দে, আজকে টাকার গরম দেখে লাভ হবে না, সম্পদের গরম দেখে লাভ হবে না, আপনার নেতাদের গরম দেখে লাভ হবে না, পুলিশ প্রশাসনের গরম দেখে লাভ হবে না, লাঠি সোটার গরম দেখে লাভ হবে না, অস্ত্রর গরম দেখে লাভ হবে না। আবার আল্লাহর বান্দার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। কে নিয়েছে? নিজে নিয়েছে। ভালো করে আমি আরেকটু আগিয়ে দেই। বড় ভাই কোথায় যাচ্ছ? অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? আমি তো এখনো শুরু করিনি। আমরা যে অত্যাচারের ভিতর আছি, আমরা কাঁদছি কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে। ভালো করে বুঝতে হবে। আব্বুরে
আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। কোরআন শরীফের আপনার 29 পারা সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। গোটা পৃথিবীর কুদরতি যত ক্ষমতা আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জাবাল টু ডু অল থিংস। আর আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ নাই। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ বলছে আমার মতো ক্ষমতার কারণ নাই। আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, এই ভারতবর্ষ হলো আজকের কিনা গণতান্ত্রিক দেশ। এই ভারতবর্ষকে স্বাধীন করতে যে আপনার সব ধর্মের মানুষের কম বেশি রক্ত দিতে হয়েছে। ও যুবকের জোয়ালকাইরা, তবে একটা কথা বলে দিই, মনে রাখবেন, সব থেকে বেশি রক্ত দিয়েছে এই মুসলমান। কত হাফেজ, কত মাওলানা, কত কারি, কত নামাজি, কত টুপিধারী, কত তসবিওয়ালা রক্ত দিয়েছে। ভরকুট্টা ভারতবর্ষে এই মুসলমানদের অনেক 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 অবদান আছে। খালি মুসলমানদের না, অন্য সম্প্রদায়ের আমার সনাতন ধর্মের মানুষদের অবদান আছে বাবা। এই ভারতবর্ষকে স্বাধীন করতে যেয়ে তারাও রক্ত দিয়েছিল। এই ভারতবর্ষ কারোর বাপের দেশ না, এটা মনে রাখতে হবে। এই ভারতবর্ষ কারোর বাপের দেশ না, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। বলেন আল্লাহু আকবার। একটা কথা মাথায় রাখতে হবে যে এই ভারতবর্ষের আমরা যে গণতান্ত্রিক দেশে বাস করি, এই দেশের আমরা বাঙালি মুসলমান, আমরা কিন্তু অন্য দেশ থেকে এখানে আসি নাই। এই ভারতবর্ষের জমিনে আপনার আমার মাতৃভূমি এটা। আপনাদের টেনশন নয়, চিন্তা করছেন কেন? কিছু মূর্খ কিছু বলে বলে বেড়াচ্ছে যে আমরা জিততে পারলে মুসলমান তাড়াবো সব। মুসলমান তো চুরি পরে বসে রয়েছ না, তাড়াবে। তবে একটা কথা বলে দেই, মনে রেখে দেবেন, যারা মুসলমানের দিকে আঙুল তুলছে, আমি তাদের দিকে লক্ষ্য করে বলছি, একটু ঠান্ডা হন। মুসলমান খালি মুখে খারাপ কথা বলতে পারে না বলে আপনারা মনে করবেন না। মুসলমান আপনার মতো খালি আজকের অভদ্রের মতো কথা বলতে পারে না বলে ভাববেন না। মুসলমান চুপ আছে বলে মুসলমানের শক্তি নেই, এটা যেন ভাববেন না। তবে একটা কথা বলি বাপ, যারা বাস্তবিক এই ভারতের সনাতন ধর্মের বাঙালি হিন্দু দাদারা, এনারা কিন্তু আমাদের সাপোর্ট করছে, এটা মাথায় রেখে দিতে হবে। এই ভারতবর্ষের মাতৃভূমি যারা ভারতবাসী, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমাদের বিপক্ষে যারা বলছেন, তাদের দিকে ওনারা নিজেরাই আঙুল তুলে বলছেন, সাবধান হও, মুসলমানের বিপক্ষে কথা বলো না, ওদের অবদানটা দেখো। জানো আজকে অবাক হয়ে যাচ্ছি, কি চলছে বাবা। আজকে যিনি কিনা নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি কিনা এই ভারতবর্ষ স্বাধীন করতে যে যিনি রক্ত দিয়েছিলেন, তার পরিবারের লোকের নাম ফিরেইস কগেলাস টেনে বসে রিস, তা আল্লাহ জানে। কগেলার যে টেনিসে তা বলার মতো নেই। কি চলছে বাপ। আবার ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা কুতুব পীর কেবলার আওলাদদের ফিরে আসতেছে। 104 বছর বয়স, দেখছিলাম কতবার ভোট দেশ তার ঠিক নেই, তার নামও ফিরে আসতেছে।
আব্বা আজকে শুনছিলাম ওনারা বলছেন যে যারা যারা কিনা ভারতের বাইরে থেকে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা অত্যাচারিত হয়ে যেসব অমুসলিম গুলো হিন্দুরা এসেছে তারা এখানে থাকবে, আর মুসলমানরা যারা এসেছে তার এখান থেকে পালাতে হবে। কি গাঁজাখুরি কথা দেখেন দিন, একটুখানি বলে দেই অত সহজ না। আবার কেউ কেউ বলছে মুসলমান হটাও দেশ বাঁচাও। আমি আপনাদের দিকে লক্ষ্য করে বলছি, আমার মুসলমান ভাই খবরদার আপনাদের বলি, বেশি যেন লাফালাফি করতে যাবেন না, ধৈর্য ধরবেন, বাকি মোবারক কাজ করবেন আমার আল্লাহ। মুসলমান সন্ত্রাসী কাজ করে না। আপনি গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখুন, এই ভারতবর্ষে আপনি লক্ষ্য করে দেখুন, মাথায় টুপি, পা পর্যন্ত জামা, কেউ একটা মন্দিরে কিছু কাজ করছে, মন্দিরে গোস্ত রেখে চলে আসতেছে, পরে খুঁজলে দেখা যাচ্ছে টুপি জামা তো মুসলমানে পরে, পরে খুলে খুলে দেখা যাচ্ছে আরএসএস এর লোক। এই বোরকা পরে একটা মেয়ে মুর্শিদাবাদের কোন একটাতে, অনেক আগের খবর বলছি, মন্দিরে গোস্ত দিয়েছে, লোকে বলছে মুসলমান, খোল জামা কাপড় খুলে দেখে মুসলমান না, হিন্দু একটা ছেলে। কত কি করতে লেগেছে। তবে একটা কথা বলে দেই, গোটা পৃথিবীর মালিককে, সবকিছু দেখছেন কে? আব্বাজান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, জালিয়াতি ফেরেবাজি করে বাঁচা যায় না। কেন 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 আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ আজকের গদি দিয়েছে বলে আজকের কিনা অসহায় ব্যক্তিদের চোখের পানি আল্লাহ কোনোদিন বেকার দেয় না। আব্বাজান আমি একটা আওয়াজ আপনাদের কাছে করে দেই, ওই লোকটার নাম হলো মিস্টার ফেরাউন। কি নাম? ওটা একটু বেরিয়ে দিল, ফেরাউন। এ কি ছিল? পীর সাহেব তো? ফেরাউন কি নবী তো? আরে কথা বলেন না কেন? ফেরাউন ভালো লোক না খারাপ? ফেরাউন ছিল গোটা পৃথিবীর একটা ফাসাদকারী শয়তান। এই ফেরাউন ছিল বলো মিশরের বাদশা। কে ছিল? মিশরের বাদশা। ভালো করে বুঝতে হবে, এই ফেরাউন ছিল মূলত মেতরের ছেলে। মেতর বুঝেছেন? মেতর সুইপার, ওই সে নোংরা পরিষ্কার করে, ওদের আমাদের প্রয়োজন। আমি খালি জাস্ট বোঝার জন্য বলছি, আমি কিন্তু ওদের দুর্নাম করছি না। উনি ছিলেন ওই সম্প্রদায়ের ছেলে। ওনার আসল নাম ছিল রামশিস। কি বললাম? রামশিস। যে লোকটা মিশরের রাজগদিতে বসবে তার নাম কি হবে? ফেরাউন। ওখানে বসলে নাম পাল্টি করে ফেরাউন। ভালো করে বুঝবেন। এখন এই লোকটা ছিল, এই লোকটা ছিল মেতরের ছেলে। এখন এর একটা বন্ধু ছিল, তার নাম ছিল কি? হামান। পাগলা। এটা ওর মন্ত্রী। দুই বন্ধু একবার চিন্তা ভাবনা করে বলছে, বন্ধু সারা জীবন তো এসকে যদি এইভাবে চলি তা আমার টাকা পয়সা কিচ্ছু হবে না, আমার গা মতো নিম্ন শ্রেণীর লোক, একটু টাকার দরকার, একটু গদির দরকার, কি করা যায়? আব্বাজান, ও যুবকেরা, ও সোনার কাইরা শুনে যান, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ আমাদের মালিক। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ নিশ্চিত আপনাকে আমাকে বিউজ্জুতির হাত থেকে বাঁচাবেন, আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন। এইটা আমি আপনাদের কাছে বোঝাতে চাই। আব্বুরে, এই ফেরাউন আর হামান দুইজন মিলে দেশ ছেড়ে চলে গেছে। দেশ ছেড়ে চলে যাবার পরে অন্য দেশে দিকে আপনার কিছু কাজকর্ম করে, আপনার কেনা কাজকর্ম করার পরে ও আপনার ফেরাউন কবর পাহারা দিয়েছিলেন। কেতাবের ভিতরে এসেছে ফেরাউন কবর পাহারা দিচ্ছিলেন। কবর পাহারা থেকে কিছু টাকা কামালেন। এইবার টাকা কামানোর পরে মিশরের যিনি ওই সময় বাদশা ছিলেন, মিশরের বাদশা মারা গেছে।
আব্বুরে মিশরের বাদশা মারা যাবার পরে এই ফিরাউনকে মিশরের রাজগদিতে মিশরের বাদশা বানালেন। দেবেন দেবেন সব দেবেন, ভালো করে বুঝবেন। আমি বলো বোঝাচ্ছি আপনাদের, এখনো ঠিক জায়গায় নিয়ে যায়নি। আমাদের এই কষ্টটা শুনছেন কে? আল্লাহ শুনছেন। এটার উপরে মাথায় ঈমান রাখতে হবে। শুনছেন আল্লাহ, আপনার আমার কষ্টের কথাটা বাঁচাবেন কে? এটার নাম ঈমান। খালি ওয়াজ শুনলে হবে না। ওয়াজ শুনে বাড়ি যাচ্ছি, একদম কিচ্ছু বুঝলুম না শুনলুম না, বাড়ি গেলুম, এতে লাভ নেই। আব্বাজান সোনার খাইরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই এইবারে ফিরাউন কি করেছে। আপনার কিনা যেই মিশরের রাজগদিতে বসেছে, ফিরাউন যখন আপনার কিনা বাদশা হয়ে গেছে, আপনার খামার হলো মন্ত্রী। আর দেরি না করে আব্বুরে দুইজন মিলে আপনার কিনা বাদশাহী চালাচ্ছে। চালানোর পরে কিছুদিন পরে দেখা গেল আপনার কিনা কিছুদিন পরে ফিরাউন হঠাৎ হামানকে ডেকে বলে, খামাল, ও খামাল রে, আমি খোদা হতে চাই। দেখেছেন কোথায় কি বলতে চাচা একদম মুখস্থ করে গেছে। একটু তাকবীর দেবো। আহা আহা, নারাই তাকবীর, একটু জোরে দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আপনার আমার প্রাণ প্রিয় হুজুর ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছে। আপনি আমি খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আমার দাদা হুজুর পীর কালো রক্তের টুকরা শেষ মোনাজাত করবে, এটা নসিব, এটা বড় নসিব। আমি খোকা ভাই কিছু কথা বলে যাচ্ছে, একটু শুনতে হবে। হুজুর কেবলা ঠিক টাইম মতো আপনার আমার কাছে পৌঁছে যাবেন, টেনশন নেই, টেনশন নেই, পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কার লাগিয়া কাদরে মন সেজি মাদিনা, সেজি আমার দয়ার নবী কাঁদে বারে বার। মা আমিনার নয়ন মনি ও আবা আব্দুল্লাহ রিলা, সেজি আমার দয়ার নবী আসে মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলিক। ফিরাউন ডেকে বলছে, হামান আমি খোদা হতে চাই, খোদা হব। হামান ডেকে বলছে, ফিরাউন তোর মাথা খারাপ না পেট খারাপ, তুই এখন খোদা হবি? মানে বলছে আমি খোদাই দাবি করব মিশরের মানুষের কাছে। যাই বলেছে হামান ডেকে বলছে, এক মূর্খ ফিরাউন, তুই বাদশা হতে পারিস, তোর এখনো জ্ঞান হয়নি। কেন? বলছে এক্ষুনি যদি তুই খোদাই দাবি করিস, তোর কিন্তু ঝেঁটা দে মেরে মিশরের বাদশার গদির থেকে মিশরের লোক নামিয়ে দেবে। তো বলতে, হামান তুই তো আমার দোস্ত, আমি একটু খোদা হব, কোন সময় হব, কখন হব, একটু যুক্তি দে। আমি একটু খোদা হতে চাই, আমার মনে শখ বড়। আচ্ছা বলুন, মানুষ খোদা হতে পারে? আরে কথা বলে আল্লাহ হতে পারে? আল্লাহ কি? কোরআন শরীফ খোলেন, আল্লাহর পরিচয় কি জানেন?
আমরা সূরা পড়ি না, একটা 30 পারা সূরাতুল ইখলাস পড়ি তো, পড়ি না? আরে বুঝি পারি, ইখলাস মানে কোন সূরা? হ্যাঁ, এই তো ভালো বুঝেছ তো, কুলুস সূরা, যারা আমরা বাংলায় বলি কুলুস সূরা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ, দেয়ার ইজ ওনলি ওয়ান আল্লাহ তাআলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারোর মুখোপেক্ষী নই। কে আমার কি দেবে, কি খাওয়াবে, কি করবে না করবে, আমি কারোর মুখোপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয়নি, আমি কাউকে জন্ম দেইনি। নো ওয়াইফ নো চিলড্রেন, আমার কোনো সন্তান নেই, আমার কোনো স্ত্রী নেই। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, আল্লাহ পরপরই লাস্টে বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, গোটা পৃথিবীতে আমার সমকক্ষ আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝতে হবে, গোটা পৃথিবীর বাদশা মালিক তাহলে কে? একটু চিল্লে বলেন আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে গদিতে বসাতে পারে, যাকে ইচ্ছা তাকে ফেলতে পারে। ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। এইটা অপর নাম ঈমান, এইটা বুঝবেন ভালো করে। আব্বা জান ও সোনার খাইরা, ও 8 নম্বর কুমড়ো কালীর আব্বা জানেরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই ফিরাউন শয়তান অনেক বাড়ি বেড়ে গেল। কেন? টাকার আজকে গরম হয়েছে, লোকজনের গরম হয়েছে, আজকে গদির গরম পেয়েছে বাবা। আজকে খোদাই দাবি করবে বলে আমারকে ডেকে বলেছিলেন, ও গো হামার, আমি কি খোদাই দাবি করতে পারি? বলে এখন তুমি পারবে না। ও ফিরাউন, তুমি শুনে নাও, তুমি যদি খোদাই দাবি করো তবে এখন করলে হবে না, তোমার খোদাই দাবি করার একটা সময় আছে, ওই সময় না আসলে হবে না। বলে সময়টা কখন? বলে এখন থেকে আপনি একটা কথা জারি করে দেন, এই মিশরের বুকে একটা ইলহান আপনি করে দেন, মিশরের লেখাপড়া বন্ধ হয়ে যাক। আজকের একটা ওয়াজ দিচ্ছি, একটু কান খুলে কথাটা শোনেন। দেখেন, ফিরাউন ডেকে বলছে যে এর মানেটা কি? হামান ডেকে বলছে তুই যদি খোদা হতে চাস তার আগে সমাজকে আগে মূর্খ বানাতে হবে, একদম মূর্খ কর, সব লেখাপড়া বন্ধ কর। তাফসীরের কিতাব এসেছে মিশরের বুকে ওই সময় 2টা গোত্র ছিল, একটা ছিল কিপ্তি আর একটা ছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইলরা ছিল নবীদের অনুসারী, এরা শিক্ষিত লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিপ্তি যারা ছিল এরা ছিল নিম্ন শ্রেণীর লোক, এরা মানুষের ভিতরে দ্বন্দ্ব পাকিয়ে দিত, এরা মূর্খ, এরা মূর্খ লোক। সমাজের বুকে কিছু মূর্খ মাথা চাড়া দিয়ে উঠে কেউ বা কোরআনের ভুল ধরছে আর কেউ বা আবার নবীরও ভুল ধরতেছে। কি সর্বনাশ, কি মূর্খর মূর্খ, একটুখানি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। এরা আবার কি সুন্দর বলছে, এই মূর্খতা নিয়ে আবার দৃঢ়তা করে বলছে আমরা যেটা বলিস ঠিক বলেছি। আরে পাগল, কোরআন বুঝতে গেলে আগে তোমার কোরআনকে গবেষণা করতে হবে 20 বছর কম বেশি। কোরআনের কোন আয়াতটা কখন নাজেল হয়েছে, তার প্রেক্ষাপট কখন কি, এটা আগে আপনাকে জানতে হবে, তারপর কোরআনের ভুল ধরা। কোরআনের ভুল ধরতে গেলে আগে কোরআনের আপনার কিনা ওই ব্যক্তিটার নুহু সরফের জ্ঞান থাকা দরকার, ওর গ্রামেটিক্যাল জ্ঞান থাকা দরকার। কিচ্ছু নেই, বোঝে না সজে না, বাংলা একটা বলি দিলে। আচ্ছা, কোরআনে ভুল আছে? গলায় জন্নি, একটু জোরে বলেন আছে? নাই। আব্বু, গোটা পৃথিবীতে বহুত লোক কোরআনের ভুল ধরতে গেছে, যারা কোরআনের ভুল ধরতে গেছে তারাই কিনা কোরআনের কাছে মাথা নত করে ঈমান গ্রহণ করেছে। একটা লোকের কথা বলছি, ডক্টর গ্যারি মিলার। পানি খাবেন আপনি? এদিকে আসেন, এইটা আছে মনে হয়, দেখেন এটা দেখেন, আছে কি দেখেন।
এখানে বসে, ওই পানিটা খান। আস্তে আস্তে আমার দিকে তাকান। আচ্ছা আমি কি বলছিলাম বড় ভাই? বড় ভাই আপনি অন্যদিক চলে গেছেন, বলো আপনার মন। আমি কি বলছিলাম বাবা? ঠিক, লোকটার নাম বলেছি, এনার নাম হচ্ছে ডক্টর গ্যারি মিলার। ইনি হলেন খ্রিস্টান ধর্মের হায়ার এডুকেটেড, এখন উচ্চ পদের লোক, খুব শিক্ষিত লোক। এনাকে লক্ষ লক্ষ লোক এনাকে মানে ধর্মগুরু হিসাবে। এই লোকটা আপনার কিনা বলে দিল, হুলিয়ার করে দিল, এলহান করে দিল যে আমি 1450 বছর আগে কোরআনকে আমি ভুল ধরে দেখাবো, প্রমাণ করে দেখাবো, ওতে ভুল আছে, এতে একদম ভুল আছে, এটা একদম চলবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। উনি কি করলেন? আস্তে আস্তে একটু পানি এনে দিদি। আচ্ছা থাক, না 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 আস্তে, গরম করো না ভাই, একটু পানি দাও, খাক না, একটু পানি দাও, খাক, একটু পানি খেতে দিই, যাও। আমার দিকে তাকান। এই ডক্টর গ্যারি মিলার কি করেছে আব্বু? দেরি না করে কোরআনকে ভুল ধরার জন্য আগে কোরআন পড়তে লেগেছে, শিখলেন। কেন? গোটা পৃথিবীকে আমি আজকে জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে মুসলমানের 1450 বছর আগের পুরনো কেতাবকে আমি ভুল ধরে প্রমাণ করেছি খ্রিস্টান ধর্ম একের ধর্ম, মুসলমান ধর্ম বাদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইনি পড়তে লাগলেন। আব্বাজান ও সোনার খাইরা, ইনি হচ্ছেন একজন হায়ার এডুকেটেড ম্যান, ইনি হচ্ছেন একজন আপনার উচ্চ শিক্ষিত লোক। এনার কথায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এনার কথায় চলে। এই ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন অধ্যয়ন করলেন, সুন্দর করে কোরআন শিখলেন, গ্রামেটিক্যালের সঙ্গে কোরআন জানলেন। জানার পরে ইনি আল্লাহর কোরআন পড়তে লাগলেন। পড়তে 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 এবার কিছু দূর যাওয়ার পরে বাপ আল্লাহর কোরআন কোন একটা জায়গায় উনি পেয়েছে, ওই জায়গাটায় কোরআন নিজে বলে দিচ্ছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা একবার দুবার না বারবার করে কোরআন পড়লেও তোমরা কোরআনে ভুল পাবে না। উনি নিজের কথা নিজে পেয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। যে কি কোরআন তো আমারই উত্তর দিয়ে দিলে যে তুমি যতবার পড়ো না কেন তুমি আমার ভুল পাবে না। আচ্ছা কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত, কত বললাম? আঙুল তুলে বলেন কত? আরে হাত তুলুন, কত বললাম? 2 পারা, 2 পারা 1 2 3, এটা সূরাতুল বাকারা, 3 পারা পর্যন্ত বাকারা। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 1 2 3, 3 পারা সূরাতুল বাকারা প্রথম পারা। এই সূরাতুল বাকারার প্রথম পারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট। বলেন আল্লাহু আকবার। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও আমার কোরআনে ভুল তো দূরের কথা, একটা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বলেন আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার বারবার করে আবার ফিরে এসে আবার ওখানে যায়, আবার ওই কথাটা পায়। আব্বাজান এই খ্রিস্টান ধর্মের ডক্টর গ্যারি মিলার ইনি বড় শিক্ষিত মানুষ ছিলেন বাবা। যখন বারবার করে এই কথাটা আল্লাহ বলে দিয়েছে আমার কোরআনের ভিতরে কোনো ভুল নেই, আমার কোরআনে কোনো সন্দেহ নেই, ও তোমাদের চুয়ালকাইরা ওই ডক্টর গ্যারি মিলার আদরিনা করে কি করলেন, উনি নিজে কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেলে। গোটা পৃথিবী জেনে গেল। এখন তো একটা সেকেন্ডের ভিতরে ইন্টারনেট চারিদিকে জেনে গেল ডক্টর গ্যারি মিলার মুসলমান হয়ে গেছে।
খবরদার। ডক্টর গরিবিলারকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার আপনি কেন মুসলমান হলেন? ডেকে বলছে, আমি আমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে দেখেছি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের ভিতরে কোনো ভুল নেই, এটা একদম নিখুঁত আল্লাহর একটা বাণী। জোরে বলুন আব্বাজান ও সোনার কাইরা, আমি আপনাদের আজকে বোঝাবো ওই আল্লাহর কোরআন দিয়ে। বাবা আজকে ফেরাউন উনি খোদাই দাবি করবে বলেছে, হামান ডেকে বলেছিলেন, ও আজকে ফেরাউন রে তুমি দেরি করবা না, তোমার খোদাই দাবি করার আগে আগে তুমি মানুষের লেখাপড়া বন্ধ করো। এখন সমাজে লেখাপড়া আছে? আচ্ছা আছে? সত্যি কথা বলেন, লেখাপড়া উঠে যাচ্ছে, থালা বাজাচ্ছে, ছেলেমেয়ে স্কুলে গিয়ে থালা বাজাচ্ছে। মুসলমানদের আপনার কিনা কাঁধে বন্দুক রেখে ফায়ার করছে, আপনি আমি বুঝতে পারছি না। আপনি আমি টাকায় ভুলে গেছি, টাকায় ভুলে গেছি। ভালো করে বুঝবেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি যে পার্টি করুন না কেন, আপনি করুন, আমার কোনো অসুবিধা নেই, তবে আপনি সেই পার্টির নেতা হয়ে আমার মুসলমান ভাই আজকে লাঞ্ছিত বঞ্চিত হবে। আপনি কিনা পার্টির গোলামি করবেন, আপনি কিনা পার্টির পা চাটবেন, এ কোথাকার কি? এরকম মুসলমান আজকে নামধারী মুসলমানের পিছনে থেকে লাভটা কি হবে? আপনি যে দলেই থাকুন, আপনার মুসলমান ভাই কষ্ট পালে তার পাশে যে দাঁড়ান, তাহলে তো বুঝবো। আব্বা কি সুন্দর একসাথে দেখবেন আমাদের বলছে, আমি মুসলমানের পাশে আছি, চিন্তা নেই। এই কি পাশে আছে? তোমার আমার কি পাশে আছে? তোমার আমার কি পাশে আছে? ঈদের দিন, ঈদের দিন আমি আপনাকে বলে দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রীর দিকে লক্ষ্য করে বলছি কথাটা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি, আমি তার দিকে লক্ষ্য করে বলছি, আপনি বলুন আপনার বিচার যদি ঠিক না থাকে, আপনি কিন্তু এরপরে কিন্তু আর ভোট পাবেন না। আপনি লক্ষ্য করে দেখুন যে আমাদের যে ঈদগুলো হয়, যে দুটো পার্বণ হয়, একটা টাকাও কোনোদিন দিয়েছে সাজানোর জন্য? দিয়েছে? আর সনাতন ধর্মের দাদাদের আমি ওই দিকে লক্ষ্য করে আমি হিংসা করছি না, আমি হিংসা করছি না। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নেতার গণতান্ত্রিক নিরিখ থাকা দরকার, তারপরে তাকে নেতা বলে। তারাদের দিচ্ছে, পুজোয় দিচ্ছে 1,10,000, আর তোমার আমার ঘষে দিচ্ছে। আমরা পাগলের মতন ছুটে বেড়াচ্ছি। আব্বু আল্লাহর কসম দিয়ে বলছি, তোমার আমার এই ভারতবর্ষে আপনি যেই পার্টি করুন, আমি নিষেধ করছি না, গণতান্ত্রিক দেশ, যে লোকটা নেতা হবে ওই লোকটা যেন মুসলমানের উপরে টর্চারিং হলে তার পাশে দাঁড়ায়, সেই লোকটার পাশে আপনার আমি দাঁড়াবো, ঠিক না? সে যে যাই করুক, সে যে আজকে কিনা যে পার্টির লোক হোক না কেন, তাকে সে যদি আমাকে ভোট দিতে হয়, ও যদি আমার পাশে থাকে তাহলে দেখবেন ঠিক আছে। আর ও যদি আমাকে ভাঙিয়ে খায়, মনে করবেন ওর দিয়ে আমার কোনো কাজ হবে না, আমার ধ্বংস হবে। আব্বাজান এইবার আপনার কি করেছে? আপনার গ্রামে আপনার মিশরে আপনার খুলিয়ার করে দিয়েছে, মিশরে জারি করে দিয়েছে। আমি তোমাদের খোদা ফেরাউন বলেছি, মনে রেখে দিও, লেখাপড়া বন্ধ করো। আব্বুরা ওই মিশরের জমিনে বনি ইসরাইল গোত্রের লোকেরা এক কথায় ডেকে বলে দিলেন, ও ফেরাউন, আমরা নবীদের অনুসারী, আমরা তোমার কথা মানছি না, মানবো না। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এর গায়ে ঈমান আছে তো? এরা ঈমানদার মুসলমান, ফকু মুসলমান না, এরা টাকায় বিক্রি হওয়া মুসলমান না। বলছে আমরা লেখাপড়া বাচ্চাদের বন্ধ করব না। আর কিপ্তি বংশের লোকেরা মূর্খ, ওরা কি করেছে? এক কথাই বলছে, আমাদের খোদা খেতে দেয়, পড়তে দেয়, সব করে, আমার খোদা যা বলেছে আমরা তাই করি। নাউজুবিল্লাহ বলেন, এখন সুবহানাল্লাহ না।
ভালো করে বুঝবেন। এখন বাপ এই বনি ইসরাইল গোত্রের লোকেরা ওরা বাচ্চাদের লেখাপড়া শিখাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখুন, এখন 8 পাস ছেলে নাম লিখতে পারে না। পরীক্ষা করে নেবেন, 8 পাস ছেলে নাম লিখতে পারে না। কি চলছে স্কুলে? আমার মাদ্রাসা আছে, মাদ্রাসা 8 পাস করে ছেলেরা এসেছে, নাম লিখতে পারে না। আমি অবাক। আপনি এখান থেকে 60 বছর আগের 8 পাস নিয়ে আসেন, MA পাস কান কেটে দেবে। এখান থেকে 60 বছর আগের 2 পাস নিয়ে আসেন, MA পাস কান কেটে দেবে। কি হবে বাপ? সমাজে যখন শিক্ষার মান নেই, তখন এইবার সমাজে বলো চোর ডাকাতি বলো শুরু হবে। আপনি লক্ষ্য করে দেখুন, চাকরি কই? সব ছেলেগুলো MA পাস করে বসে রয়েছে, তারা আজকে কিনা টোটো চালাচ্ছে। ওদের আশা ছিল চাকরি, কোথায় গেল চাকরি? কোথায় গেল? কোথায় যাবে তারা? কি করে খাবে তারা? খেতি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু প্রতিটা ব্যক্তি একটা আশা করে। ছেলেগুলো পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে, একদম হায়ার এডুকেটেড ছেলে, তারাও চাকরি পাচ্ছে না। আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, এইবার ফিরাউন কি করেছে? আপনার কিনা লেখাপড়া বন্ধ করে দিয়েছে। দুবার পরে বাবা, এইবার কিছুদিন চলে গেল, ফিরাউন হুলিয়ার করে দিল, মিশরে বলে দিয়েছে, ও মিশরের লোকেরা, আমি তোদের খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের খোদা, আমাকে তোরা খোদা বলে মেনে নে। এইবার বলার সাথে সাথে বাবা, মিশরের বনি ইসরাইল গোত্রের লোকেরা, এরা আল্লাহ অনুসারী ছিলেন, এরা নবীর পাগল ছিলেন, এরা আল্লাহ অনুসারী ছিলেন, এরা নবীর পাগল ছিলেন। ওরা এক কথায় আপনার বলে দিচ্ছে, ফিরাউন রে, আমরা আমার আল্লাহকে মানি, আমরা তোকে আল্লাহ বলে মানবো না। ঈমান দেখেন, বলতে তো কি করবি? খাওয়া বন্ধ করবি, দোকান বসারি বন্ধ করবি, যা করিস না কেন, আমরা এক আল্লাহকে মানি, এটাই শেষ কথা। আল্লাহু আকবার বলুন। আমি আল্লাহকে মানবো। আমরা কিপ্তি বংশের লোক মূর্খ, এক কথায় বলে দিয়েছে, ঠিক আছে, আমরা ফেরাউনকে খোদা বলছি। যেটা বলে নাউজুবিল্লাহ। এই আপনারা দেখছেন না, আমি বলছি না, হিন্দু দাদাদের প্রকৃত এই দীনকৃষ্ণ ঠাকুর, আপনারা দেখেন এসবগুলো, দীনকৃষ্ণ ঠাকুর, আমি বাপ এসবগুলো দেখি, ওনাদের ধর্মগ্রন্থ থেকে দীনকৃষ্ণ ঠাকুর এবং আরো আরেকজন পণ্ডিত সেদিন দেখছিলাম, আজকেরই দেখছিলাম, উনি বলছে যে সনাতন ধর্মের চরমতম নিশান মাটি দিয়ে গড়া মূর্তিকে পুজো করা। এটা চরমতম অপরাধ। ওনাদের ধর্মগ্রন্থ থেকে ওনারা খুঁজে খুঁজে বলছেন, আমরা বলবো না বাপ। আজকের কথা বলছি, গত দিনের কথা বলছি, কলকাতার কোন একটা হোটেল আপনারা দেখেছেন, অলিফপ, এই দেখছি না, এরা কি, এরা তোরা ফোন টোন দেখিস তোরা, বড় হোটেল কলকাতার, এই হোটেলটা কোন একজন অমুসলিম গেছে, এখন উনি বলছে আমি চাইছি মাটন, আমাকে দেশে বিফ, আমি চাইছি ছাগলের প্যাটিস, আর ও দেশে আবার গরুর প্যাটিস খাবিয়ে দিস। দেখছিস না? এই দোস্ত দেখেছিস? পাগলারা খালি ওই খেলবা নাকি? এসব দেখবা না, খালি ফ্রি ফায়ার খেলতে পারো। এখন এই কথা যেই বলেছে, উনি এক কথায় বলছে এই মুসলমানের আমাদের এইভাবে ক্ষতি করছে, এইভাবে বলে সার্কুলার করে যে ওখানকার যিনি দেখলো সেই ম্যানেজারকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। সারা দিকে হিন্দু জাগো, হিন্দু জাগো, খবরলে দেখা যাচ্ছে ওটা কোনো মুসলমানের হোটেল না, ওটা বাস্তবিক অন্য সম্প্রদায়ের হোটেল। ওখানে গরুর গোস্ত বিক্রি করা হয়, শুকরের গোস্ত বিক্রি করা হয়, মুরগির গোস্ত বিক্রি করা হয়, ছাগলের গোস্ত বিক্রি করা হয়। কি সর্বনাশ! অন্য এই ভারতবর্ষের মাতৃভূমি বাঙালি হিন্দু দাদারা বলছে
যে ছেলেটা এই কাজটা করেছে এ আসলে গরু খেগো মাল। ও খেতে গেছে, ও মাঝে মাঝে যায় ওখানকে খায়। এই কোনটা মুরগি কোনটা ছাগল গালে দিলে কোনটা গরু বোঝা যায় না। ইনি খাওয়ার পরে বলতে আমি বুঝতে পেরেছি খাওয়ার পরে, তার মানে ও কাসর ঠিক করে খেয়েছে বুঝে সুঝে খেতে গেছে কই। আজকে সমাজের মুখে আমি সকল ধর্মের এই গণতান্ত্রিক দেশে আমার সনাতন ধর্মের শিক্ষিত দাদা যারা, আমি তাদেরকে হাত ধরে বলছি আপনারা সচেতন হন। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সচেতন হন। যারা আমাদের এই ভারতবর্ষকে, আমার সনাতন ধর্মের দাদাদের আমি হাত জোড় করে বলছি, যারা হিন্দু মুসলমান নিয়ে এইগুলো করছে আপনারা সচেতন। আমি সচেতন হই। এই শান্ত দেশকে এরা কিন্তু অশান্ত ঘটিয়ে আপনাকে আমাকে মারপিট করে কাটাকাটি করিয়ে দেবে। এগুলোর থেকে সচ্চার থাকতে হবে। যেমন মুসলমানদের থাকতে হবে তেমন অন্য সম্প্রদায়ের, আমার সনাতন ধর্মের অন্য সম্প্রদায়ের দাদাদেরও থাকতে হবে, ভাইদেরও থাকতে হবে। কোথায় কে বলছে তাদেরকে আপনার এক কথায় প্রতিবাদ করতে শিখতে হবে। তবে বাস্তবিক বলছি, কথাটা মাথায় রেখে দেবেন। আমার ওয়াজ কিন্তু জায়গায় নিয়ে যাচ্ছি যে যত কিছু করো বাড়াবাড়ি পরে বসবা জ্বালাকি। যত করবা চালাকি পরে বসবা জ্বালাকি। এই আমার মনে হচ্ছে বিজেপি, এই জানেন আপনারা, এই আমাদের যে এই যে বিজেপির বহুত লোকে, আপনি যান আসামে মুসলমান বিজেপি করে, ত্রিপুরায় এই জনতা পার্টি করে, বিজেপি করে। আমি নিজে চোখে দেখেছি আপনার কিনা এয়ারপোর্টে, ত্রিপুরা এয়ারপোর্ট যেটা বিজেপি শাসিত রাজ্য, ওই জায়গাটায় আপনার ওই এয়ারপোর্টে নামাজ ঘর, এয়ারপোর্টে নামাজ ঘর। কিন্তু বিজেপির এই যে বিজেপি দলটা সব থেকে নোংরামি খারাপ করছে জানেন। এই কিছু আপনার স্বদেশী লোকেরা, আপনার বিদেশি লোকেরা, যারা আপনার এর আগে যাদের মা ছিল পাকিস্তানের, শুভেন্দু দাদা নিজে বলছে আমার মা পাকিস্তানের, আর ও বলি বেড়াচ্ছে আমি ভারতের 1 নম্বর নাগরিক। এই আপনি লক্ষ্য করে দেখেন, যারা মুসলমান হটাও দেশ বাঁচাও বলছে, যারা বলছে মুসলমানের হালাল করা গোস্ত খাবো না, তাদের বোনগুলো মুসলমান, তাদের মেয়েগুলো মুসলমানের সঙ্গে বিয়ে দিয়ে রেখে দিচ্ছে। খবর দেখেন, সব তো এখন ফাঁস হচ্ছে। আর এখন কি বাপ, আমার মনে হয় এদের মনটা হলো এই শান্ত দেশকে অশান্তি ঘটিয়ে দেবে। এই জন্য বলছি বাপ, একান্তে 50 বছর আগের কথা বলছি, 30 বছর আগের কথা বলছি, যে হিন্দু মুসলমান একই জায়গায় বসে আমরা চা খেতাম। কার্তিক দাদা যে কাপে চা খেয়েছে, সেই কাপে আব্দুর রহমান চা খেয়েছে। আচ্ছা সত্যি করে বলেন, কেউ আজকের হিন্দু আপনার দিদিরা বলছেন, সনাতন ধর্মের দিদিরা আপনার ইউটিউবে এসে বলছে, কি বলছে, যে মুসলমান আমাদের এদেশে থাকতে দেবে না, বাঁচতে দেবে না, আমাদের ধর্ম করতে দেবে না। সত্যি কথা বলেন, আমরা কোনো জায়গায় একটা জায়গা দেখান দিন হিন্দু দাদাদের পূজা করতে আমরা কষ্ট দিয়েছি যে তোমাদের পূজা করা চলবে না, তোমাদের হরে রাম গাওয়া চলবে না? একটা জায়গা দেখাতে বলেন দিন ওনাদের। এইগুলো যারা বলছে এরা কিন্তু ভারতের শত্রু। এই ফেরাউন যেরকম নিজেকে আজকের গদির লোভের জ্বালায়, ইনি ভুলে গেছে নিজের আল্লাহকে। লাগিয়ে দিয়েছে দুটো সম্প্রদায় লেগে গেছে, একটা শিক্ষিত সম্প্রদায়, একটা মূর্খ। আব্বাজান, এইবার যারা আল্লাহওয়ালা ছিলেন, যারা শিক্ষিত সম্প্রদায় ছিলেন, ওরা বলে বেড়াচ্ছে আমরা আল্লাহকে আল্লাহ বলে মানবো। কেন যিনি গোটা পৃথিবীর মালিক, যিনি গোটা পৃথিবীতে আল্লাহ, সব কিছু আল্লাহর, আমরা সেই আল্লাহর আল্লাহ বলে ডাকি। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? কথা বলেন কার?
কোরআন খুলুন, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল বাকারা 284 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, unto Allah whatsoever is in the heavens and whatsoever is in the earth। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ, আমার সবার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বলবেন। একটু জোরে বলা গেল না? একটু সবাই চিল্লে বলতে পারলেন না? ভালো করে বুঝতে হবে। ফেরাউন টাকার বল, গদির বল পেয়েছে, লড়াই লাগিয়ে দিয়েছে। মুসলমান কাঁদতে শুরু করেছে। আব্বাজান ফেরাউন বলতে লেগেছে, ও মিশরের লোকেরা, যারা আমার পার্টি করবে না, যারা আমার খোদা বলে মানবে না, যারা আমাকে নেতা বলে মানবে না, মনে রেখে দিন ওদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দাও, ওদের সঙ্গে ওঠা বসা বন্ধ করে দাও, ওদের সঙ্গে বেচাকেনা বন্ধ করে দাও, ওদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দাও, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানে ততক্ষণ ওদের থেকে বয়কট করা হলো। আপুরে এইবার মুসলমান ইমানদারেরা এক কথায় বলেছিলেন, ও আমাদের মালিক আল্লাহ, ফেরাউন আমাদের বয়কট করতে পারে, আল্লাহ আপনি আমাদের মালিক। আল্লাহ খেতি দেওয়ার মালিক তো আপনি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খেতি দেওয়ার মালিক কে? একটু জোরে বলুন। কোরআন খুলুন। আব্বাজান ভাইরা, ও 8 নম্বর কুমড়োখালীর আম্মি জানেরা, একটুখানি মনে রেখে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার পরিষ্কার করে দিয়েছেন। কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষ, মনে রেখে দিও, আমি আল্লাহ তোমাদের কোথা থেকে কিভাবে রুজি দেই পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলছে, বান্দা আমার রুজি একদম বেগাইরি হিসাব, কোনো হিসাব নেই, খালি খা। আল্লাহু আকবার বলুন। রুজি কে দেয়? রুজি কে দেয়? ভালো করে বুঝতে হবে। যে মালিককে আমরা মেনেছি, এই মালিক তো আমাদের রুজি দেয়। আব্বাজান মনে রেখে দেবে, আল্লাহকে যারা সত্যিকারের মেনে নিয়েছে আল্লাহ বলে, আল্লাহ তাদের রুজি দেবে, আল্লাহ তাদের বাঁচিয়ে রাখবে। যদি বলেন কেন, আমি আপনাদের কাছে একটা প্রমাণ দিয়ে দেই বাবা। আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্য করে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা করে কি ভালোর জন্য না খারাপের জন্য? জোরে বলুন। ভালোর জন্য। আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য। রুজির মালিক কে? রুজির মালিক দেখেন ইমাম এই আপনার কিনা, আমি আপনাদের কাছে বলি, আদম রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। কি নাম বললাম? বলাকের বাদশা আদম রহমাতুল্লাহ আলাইহি। এই আদম রহমাতুল্লাহ আলাইহি ইনি মৃগ শিকার করতে বড় পছন্দ করতেন। রুজি আল্লাহ কি করে দেয় দেখেন। খালি আল্লাহকে একটু বলেন, খোদার কসম, রুজি কোথাতে আসবে, কোথাতে আল্লাহ বাঁচাবে, আপনি হুঁশ পাবেন না। বলেন আল্লাহু আকবার। একটুখানি আমাদের কাজ আল্লাহ এবং রসুলকে মেনে নেওয়া অন্তর থেকে, সেই হিসেবে কাজ করা এবং কাজে পরিণত করা, সেইভাবে চলা। এ যুবক, এ তরুণ, এই আদম রহমাতুল্লাহ আলাইহি ইনি হরিণ শিকার করতে পছন্দ করতেন। ইনি একদিন হরিণ শিকারে জঙ্গলে বার হয়েছে। এখন যাবার পরে ওনার কাছে যে খাদ্য ছিল, হরিণ খুঁজতে খুঁজতে সব খাদ্য প্রায় ফুরিয়ে গেছে। লাস্ট ফিনিশিং একটা রুটি আছে, একটা রুটি। উনি খুঁজতে খুঁজতে, হরিণ খুঁজতে খুঁজতে হঠাৎ একটা হরিণকে দেখতে পেল। আব্বাজান আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই হরিণটার কি সুন্দর দেখতে, কি সুন্দর আপনার নাক নকশা, গায়ের রংটা কি সুন্দর। এইবার আপনার হরিণের পিছনে ছুটলেন, হরিণের দিকে তীর নিয়ে তীর নিক্ষেপ করবে, কিন্তু হরিণ এক জায়গায় দাঁড়ায় না। আব্বাজান চলতে লেগেছে। এইবার হরিণের পিছনে ছুটতে ছুটতে
আপনার দেখা গেল হরিণ কোথায় পালিয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি এইবার চিন্তায় পড়ে গেছে, আমি হরিণের পিছনে আমি অনেকক্ষণ আছি, কিন্তু হরিণ কোথায় চলে গেল আমি আর খুঁজে পাই না কেন? আমার চোখের আড়াল হয়ে গেছে, কোন দিকে চলে গেছে? আব্বুরে উনি খুঁজতে খুঁজতে দেখলেন হরিণ পাওয়া যায় না। আপনারা করে করে কি করলেন? ওনার খুঁজতে খুঁজতে তৃষ্ণা এসে গেল, একটাই মাত্র রুটি, ওই রুটিটা করে বার করলেন। বার করে আপনি খাবার জন্য রুটিটা একটা ফাঁকা জায়গায় বসে রুটিটা বার করেছে, পানিটা একটু গালে দিতে যাবেন। দেখতে না দেখতে দেখা গেল বাপ আপনার রুটি খাবে, পানি গালে দিচ্ছে, তার আগে দেখা গেল একটা কাক এসে রুটিটা নিয়ে চলে গেল। রুটি নিয়ে গেছে। ইব্রাহিম রহমাতুল্লাহ লিখে একেতে ক্ষুধার যন্ত্রণা, ঘুরে ঘুরে ঠোঁট শুকিয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে। যেই কাকে নিয়ে গেছে রুটিটা, ইব্রাহিম রহমাতুল্লাহ লিখে উনি রেগে গেছে, কাক তুই আমার রুটি লে জানি, তুই আমার চিনিস? তুই কি আমার চিনিস? আমি হলাম এই বলাকের বাদশা। তবে একটা কথা বলে দিচ্ছি, আমি তোর কাছ থেকে রুটি কেড়ে ছাড়বো। আচ্ছা, কাকের কাছ থেকে রুটি কাটা যাবে? তো যাবে উড়িয়ে। হুজুরও সেই রকম। আব্বাজান আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি এইবার কাকের পিছনে ছুটেছে। কাক জোরে জোরে ওড়ে না, কাকও দেখা দেয় আর ওড়ে, কাক দেখা দেয় আর ওড়ে, পিছনে পিছনে আল্লাহর ওলি যায়। কাক ওই জঙ্গলের ভিতরে যে দেরি না করে এবার একটা জায়গায় কাক কি করেছে, আপনার নিচেই কাক বসে গেছে। আল্লাহর ওলি ওখানে যে দেখতে পেলে ওই কাক রুটিটা নিয়ে একটা সুন্দর জায়গায় বসে গেছে। আল্লাহর ওলি তীর বার করেছে, কিন্তু দেখা যায় বাবা ওই কাক রুটি খায় না, রুটি ঠোঁট আর পা দিয়ে কাক টুকরো টুকরা করে। কাক রুটি খাচ্ছে না, কাক খালি ঠোঁট আর পা দিয়ে দিয়ে টুকরা টুকরা করে এক জায়গায় রেখে দিচ্ছে। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তা করছে ব্যাপারটা কি, কাক তো রুটি খাচ্ছে না, নিশ্চিত কোন একটা ব্যাপার আছে। আব্বা জান খাই জানেরা এইবার ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি দেরি না করে কাকের দিকে তাকাচ্ছে। কাক কেন রুটি খায় না, ব্যাপারটা কি আমি তো বুঝলাম না। ভাইরা ওরা আমার যুবকেরা জোয়াল গাইরা, ওরা আমার আম্মি জানেরা শুনে জানে আল্লাহ রুজির মালিক। এই কথাটা আমরা যদি ইমানের মতো গ্রহণ করে নেই, আপনার আমার রুজি দেবে আল্লাহ, আপনার আমার বিপদ থেকে বাঁচাবে আল্লাহ। আল্লাহ হলেন আমাদের মালিক। ওরে আমার আব্বুরে হাতেরই না করে ইব্রাহিম হুজুর তাকে দেখলেন ওই আপনার একটা ছোট্ট টুকরা নিয়ে আপনার কাক ওখান থেকে উড়ে গেছে। যাওয়ার পরে কাক উড়ে যেয়ে দেখলেন একটা গাছের গোড়ায় একটা মানুষের হাত পিছন দিক দিয়ে গাছে বাঁধা। ওই লোকটার শরীর আপনার কিনা কাক আপনার কিনা হাত পিছন দিয়ে বাঁধা, পাটা বাঁধা। লোকটা গাছের গোড়ায় চুপ করে আসে। লোকটার শরীর কিনে খুয়ে গেছে। হাত দেরি না করে এইবার কাক আপনার উড়ে ঘুরে যে রুটির টুকরাটা ওই লোকটার গালে দিল। লোকটা চমকে উঠেছে, আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ এই আজকের বিপদ মুসিবতের দিন আল্লাহ আপনি আমার খাবিয়ে বাঁচিয়ে রেখেছেন। এই বলে লোকটা রুটির টুকরাটা খাচ্ছে, রুটির টুকরাটা ফুরিয়ে গেল। আবার কাক চলে এসেছে, বাপ কাক চলে এসে এইবার আবার একটা টুকরা এইবার ওই লোকের গালে দাগ। ওরে আমার আব্বারে, ওরে আমার যুবকেরা, তরুণ বন্ধুরা,
আমি আপনাদের কাছে বলতে চাই, এইবারে কাকদেরিরা করে সকল টুকরাগুলো ওই লোকটার গালে দিয়েছে, খেয়ে নিলেন। এ লোকটা ডেকে বলছে, কাক ও আল্লাহর সৃষ্টি জীব কাক, আমার আজকের দেখার মতো কেউ নেই এই জঙ্গলে, আজকে আল্লাহ তোমার দ্বারাই আমার বাঁচিয়ে রেখেছে কয়েকদিন। ও কাকরে, আমার প্রচন্ড পানি তৃষ্ণা লেগেছে। এই বলার পরে আর কাক দেরি করলেন না, এইবারে উড়ে উড়ে যেখানে আপনার পাকাড়ের ঝর্ণা এসেছে বা ওই ঝর্ণার কাছে যে কাক একটুখানি মুখে করে পানি নিয়ে ওই মানুষের মুখে বারবার করে পানি এনে দেয়। মানুষটা পানি খায়, পানি খায়, পানি খায়। পানি খাওয়া যখন শেষ হয়ে গেল, ডেকে বলছে, কাক ও আল্লাহ সৃষ্টি জীব, আমার আর পানি লাগবে না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এইবার ইব্রাহিম দেরি না করে এইবার গুটি গুটি পায় ওই লোকটার কাছে যে ডেকে বলছে, ভাই গো, একটাবার আপনি বলুন, আপনি কতদিন এখানে হাত পা বাঁধা? ওরে আমার আব্বা, ওই লোকটা ডেকে বলে, কত আপনার বাড়ি কোথায়? আমি আপনার জীবনে চিনিনি কোনোদিন, আমি আপনার কোনোদিন দেখিনি, আপনি এখানে কেন এসেছেন হুজুর? আপনি এখান থেকে চলে যান কেন? আমি বিপদে মুসিবতে পড়েছি বলে আমি আর কারোর বিপদে আমি ফেলতে চাইছি না, আপনি এখান থেকে চলে যান, নইলে ডাকাতির দলেরা যদি আসে, হুজুর গো, ওই ডাকাতির দলেরা যদি আসে, ওরা আপনার ঘিরে রাখবে, ওরা আপনার কাত পা ফেলে দেবে। ইব্রাহিম হুজুর ডেকে বলে, বাবা তুমি কি মুসিবতে পড়েছো বলো? ডেকে বলে, খোঁজো, আমি একজন বড় ব্যবসায়ী, আমি এই জঙ্গল দিয়ে ব্যবসা করতে যাচ্ছিলাম, ডাকাতির কবলে পড়েছি, ডাকাতেরা আমার মাল মাতালিয়ে নিয়েছে, মালগুলো নিয়ে আমার হাতের পা বেঁধে ফেলে রেখে দিয়েছে। ওরা আমার মারিনি, ওরা এইভাবে মানুষকে মেরে দেয়। ওদের একটুখানি তাকান, আমার মতো কত ব্যবসায়িক লোকদের হাত পা গুলো বাঁধা, ওরা সব কঙ্কাল হয়ে গেছে হুজুর, ওরা সব মারা গেছে হুজুর। আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে, আল্লাহ কাকের উচিলায় আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে হুজুর। তাই আপনার কাছে দাবি, আপনি এখান থেকে চলে যান হুজুর। একে বলে, বাবা তুমি চিন্তা করো না, কেঁদো না, আমি তোর বারবার করে বলে দিচ্ছি, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ হলো হায়াত মউতের মালিক। ওরে খাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। ওরে আল্লাহ ডেকে, নবী গো, আমার নবী গো, আপনি বিশ্ববাসীকে বলে দিন, নবী, আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, আমি আল্লাহ মরাকে জীবিত করি, জীবিতকে মৃত্যু দেই, সব ক্ষমতা আমি আল্লাহর কাছে। ওরে আমার আব্বারে, আত্মীরা করে ডেকে বলছে, হুজুর এই কাকের দ্বারাই আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। ওরে আমার আব্বুরে, রুজির মালিক আল্লাহ, এইবার আপনার পেপরের কিরাউনের ওই রাজ্যের ভিতরে মিশরের লোকেরা, বনি ইসরাইল গোত্রের লোকেরা ডেকে বলছো, ফেরাউন শুনে লাও, তোমরা আমার খাওয়া বন্ধ করে দিয়েছো, তুমি আমাদের আজকে কষ্ট দিতে চাইছো, তবে মনে রেখে দিও, রুজির মালিক আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা।
আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খেতে দেব